মিজান আজহারি বাংলাদেশে এসেছে, টিএসসিতে উনি তাফসির করবেন। কয়েকদিন আগে আমি মিডল ইস্টে একটি দেশে ছিলাম, দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন। আপনারাও হয়তো বা দেখেছিলেন, কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম, মধ্যপ্রাচ্যের একটা দেশ। আসলেই এই যে শোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে, যাচাই বাছাই করে না কে নিউজটা ছড়ালো কে দিল, এরা মূলত গুনাহের ভাগীদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম। যাই হোক, আল্লাহ তাআলা কি বলছেন? ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো সংবাদ কোনো ফাসিক থেকে তোমাদের কাছে পৌঁছাবে, যাচাই বাছাই না করে সেটাকে প্রচার করবে না, প্রসার করবে না, এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে। এখন আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়েই সাথে সাথে শেয়ার করি, অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে 10 জনের কাছে বা 100 জনের কাছে পাঠালেন, এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগীদার হলেন। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পর পরই এরকম হয়? জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মারিয়ে ফেলায়, এই 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর পরই হয়, যে মানে জীবিত মানুষকে মেরে ফেলায়। তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন, আপনার লাভটা কি? এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন, লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নাম্বার কি? ইযা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়। ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যে একটা নিউজ পেলেন, পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন। আর মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা ছড়াতে পারে না। তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন, নেফাক আপনার ভিতরে ঢুকলো। আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে। তো একজন মানুষ মারা গিয়েছে, কয় সোর্স কি? কয় ফেসবুকে দেখলাম। আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায়? ফেসবুকে কি সব কিছু সত্য যায়? ফেসবুক তো অনেক নর্তকীয় চালায়, অনেক আলেম ওলামা চালায়, অনেক চোর ডাকাতও ফেসবুক চালায়, ব্যবহার করে আর কি। চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না, ব্যবহার করে। তো ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে নেতৃস্থানীয় মানুষ, বড় বড় আলেম ওলামা, তদ্রূপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত, হিরণ সেবন করে, নেশা সেবন করে, গাঁজা সেবন করে, তারাও কিন্তু ফেসবুক চালায়। চোর ডাকাতও ফেসবুক চালায়, নর্তকীরাও ফেসবুক চালায়। তো এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন, এটা আপনার জন্য জায়েজ না, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতেই পারে, সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে, শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে, XYZ যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে। এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে, উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায় প্রচার করতে হবে, উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগা আরও প্রচার করতে হবে। এটা তো ওনারা বলে নাই। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি? তো উনি বলেন নাই। ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই, আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে। কাজী ইব্রাহিম সাহেবের ছেলে, মেয়ে, স্ত্রী সবাই এখনও বাংলাদেশে আছে, তারা কেউ বললো না, ওনার ভাইও জানে না উনি মারা গেছে। ইভেন মিডল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো, সে রাত্রে উনি আমার সাথে আছেন, আমি ওনার সাথে আছি। তো যখন প্রথম দেখা ঈশার নামাজের পরে আমি বললাম, হুজুর আপনি তো মারা গেছেন, গোটা দুনিয়া ছড়ায় গেছে, আপনি কিছু বলেন। আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না, এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা। হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ায় গেছে? আমি মারা গেছি আমি জানি না। এই তো হচ্ছে দুনিয়া। তো যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করব না। আজকে স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো, আমরা কি পেলাম আর কি হারালাম? কি পেলাম কি হারালাম এটা তো আপনিও জানেন আমিও জানি। কি পাইছি? এখন যে কোনো ইসলামিক স্কলার কথা বলতে সামনে কি হবে এই কথাটা বলার পরে সে এটা চিন্তা করতেছে না, তার মানে কি বাক স্বাধীনতাটা পুরোটাই ফিরে পেয়েছে। 2 নম্বর আসেন,
বাংলাদেশে এই নতুন স্বাধীনতার পর থেকে অনেকে রাস্তাঘাটে গুমের ভয় পাচ্ছে না, অনেকে থানার থানার ভয় পাচ্ছে না। হ্যাঁ, অপরাধী যে সে ভয় পাবে, কিন্তু আগে অপরাধ না করে মানুষ ভয় পেয়েছে। তো এখন কি পেয়েছেন আপনি আর কি হারিয়েছেন? হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা স্বৈর শাসককে হারিয়েছি। হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা যারা বাক স্বাধীনতাকে হরণ করেছিল তাদেরকে হারিয়েছি। হারানোর বিষয় যদি বলা হয় তাহলে আমরা আমাদের সত্তাগত, আমাদের ভেতর, আমাদের বাহির দমন নিপীড়নের মানসিকতা যাদের মধ্যে ছিল, যে সমস্ত জালেমদের, তাদেরকে আমরা হারিয়েছি। পেয়েছি কি? আমরা পেয়েছি কিছু স্বচ্ছ, সুন্দর, উদ্যমী, শক্তিশালী কিছু যুবককে, যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ তাআলা। আমরা পেয়েছি কি আলেম ওলামারা মন খুলে কথা বলতেছে। আমরা পেয়েছি কি সমস্ত ইসলামিক দলগুলো ওপেন এখন রাজপথে কাজ করতে পারতেছে। আমরা পেয়েছি কি দাওয়াতি কাজ সবাই ওপেন করতে পারতেছে। তো এখন কথা হচ্ছে, 1 মাস পরে আমরা ছাত্রদের কাছে কি পেলাম, ছাত্রদের কাছে কি পেলাম এবং কি হারালাম, এই আলোচনার আগে আমাদের দরকার যে আপনি নিজেকে স্বাধীন মনে করতেছেন কিনা। হ্যাঁ, আমি স্বাধীন মনে করতেছি। জুমার খুতবাতে আগেও যেমন স্বাধীনভাবে কথা বলেছি, আমার মসজিদে স্বাধীনতা ছিল, সব মসজিদে সেই স্বাধীনতা ছিল না। তো এখন অনেকে স্বাধীনভাবে কথা বলতেছেন। তো বাক স্বাধীনতা যদি এখানে আপনার রোধ করার বা কণ্ঠকে আপনার চিপে ধরার, যদি কারো গলাকে চিপে ধরার যদি কারো মানসিকতা থাকে, সেখানে সত্য কথা বলা যায় না। অনেক সময় আমাদেরকে ফোন করে বিভিন্ন মহল থেকে থ্রেট করা হতো যে এই টপিকে, এই সাবজেক্টে কোনো কথা বলা যাবে না। এই 1 মাসে কেউ আমাদেরকে এই ধরনের কোনো কথাবার্তা বলে নাই। তো আগামী মাহফিলের মৌসুম, অনেকে হয়তো বা সত্য কথাগুলো বলবেন, অনেকেই হক কথাগুলো বলবেন, অনেকে হক কথাগুলো বলতে পারবেন না। তো 1 মাস গিয়েছে, অনেকেই অনেক ধরনের স্বপ্ন কল্পনা আপনারা করতেছেন, স্বপ্ন দেখতেছেন আপনারা, কিন্তু বেসিক্যালি এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। 15টা বছর এবং এখানে হচ্ছে আপনার মাত্র 1 মাস। কোথায় 15 বছর আর কোথায় 1 মাস? একটা মাসে এত কিছু আশা করা আসলে আমাদের ঠিক হবে না। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন এবং দেখেন সামনে কি ঘটতেছে, কি হচ্ছে। প্রিয় ভাইরা, তারপর আরেকটা বিষয়, সেটি হচ্ছে যে কোনো কাজে দ্রুততা এটা শয়তানের আপনার লক্ষণ। যে কোনো কাজে তাড়াহুড়া, যে কোনো কাজে তাড়াহুড়া করা যাবে না, বরং ধীর স্থিরতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। যে কোনো কাজে আমরা মানে সুস্থতার সাথে, শৃঙ্খলার সাথে, ধীর স্থিরভাবে আমরা করার চেষ্টা করব। স্বাধীনতা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জন্মের পর থেকে দিয়েছেন, তবে এটার কিছু লিমিটেশন আছে, যে আপনি কতটুকু নিজেকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। স্বাধীনতার মানে এই না যে লজ্জাস্থানকে উন্মুক্ত করে আপনি রাস্তাঘাটে চলবেন। স্বাধীনতার মানে এই না যে রাত্রিবেলায় আপনি বারে গিয়ে মদ খাবেন। স্বাধীনতার মানে এই না যে যাকে খুশি আপনি তাকে ধরবেন, চুরি ডাকাতি করবেন। স্বাধীনতার সীমাবদ্ধতা আছে। কোরআন এবং সুন্নাহের ফ্রেমের মধ্যে থেকে যেটা আমার অধিকার, সে অধিকার আমি বুঝে নিব এবং সেই ফ্রেমের মধ্যে থেকে আমি হারাম থেকে নিজেকে বিরত রাখব। সেই ফ্রেমের মধ্যে থেকে আমি নিজেকে বিরত রাখার চেষ্টা করব। এটা হচ্ছে স্বাধীনতা। তো 1 মাস গেল স্বাধীনতার, 1 মাস পূর্তিতে আমরা কি পেলাম, কি হারালাম, এই পাওয়া এবং হারানোর হিসেব না করে আমি কি করলাম এবং কি করছি, কি করব, এই প্ল্যান করি। হাজার হাজার ছাত্র জনতা, আওয়াম মানুষ যারা আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের জন্য আমরা কি করতেছি, এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে মানুষগুলো রাতের পরে রাত, দিনের পরে দিন বাড়িতে কাজ করতে পারেন নাই, বাড়িতে রাত্রে ঘুমোতে পারেন নাই, সে মানুষগুলো আজকে ওপেন রাস্তায় ঘুরতেছেন। তো এর চেয়ে বড় স্বাধীনতা আর কি? আপনি দেখেন, পোলাও, রোস্ট, কোরমা আপনার বউ রান্নাবান্না করে রেখেছে, কিন্তু আপনি বাড়িতে ঘুমাইতে পারতেছেন না, আপনি স্ত্রীকে মানে ফ্রি সময় দিতে পারতেছেন না, বাচ্চা কাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারতেছেন না। তো সেই জায়গাটা থেকে আপনি তো এই জায়গাটা এখন এসেছেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন এবং আমরা প্রত্যেকেই অন্যকে পরিবর্তন করার চেষ্টা না করে নিজেরা নিজেদেরকে পরিবর্তনটা আগে করার চেষ্টা করব। জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশে প্রচলিত, এই জাতীয় সঙ্গীতে কিছু কথা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক। 2 নম্বর বিষয় হচ্ছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন তো অনেক দেশেই হয়। কোনো কারণে যদি আমাদের যারা নেতৃস্থানীয় অথবা যারা নীতি নির্ধারক তারা পরিবর্তন করে, এটা কি বড় কোনো সমস্যা বা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে? দেখেন, যে কোনো বিষয়ে আমরা কিন্তু শরীয়ী দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি। শরীয়ী দৃষ্টিভঙ্গি, শরিয়া এ ব্যাপারে কি বলছে সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি।
এখন জাতীয় সঙ্গীত আসলে পবিত্র কোরআনের কোনো আয়াত না। জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা, তাহলে পরিবর্তন করতে পারে। কারণ শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশেই যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টা এরকম না, পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত আছে। আমাদের যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত লিখেছে কে? লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই জাতীয় সঙ্গীত সুর করেছেন আরেকজন। এখন সুরকারের নামটা আমরা আড়ালেই পাই, সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয়, জাতীয় সঙ্গীতের যে সুরকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে সুর করেছিলেন। তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন? 1905 সালে যখন জাতীয় সঙ্গীত আপনার লেখা হয়, তখন তো বাংলাদেশের জন্ম হয় নাই। এই যে বঙ্গভঙ্গ, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বাংলার মধ্যে কিন্তু আসামও আছে, বাংলার মধ্যে ত্রিপুরা আছে, বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে, বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে। তো ভারতের কিছু অঞ্চল, বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল। তো 1905 সালে এই মূলত আপনার জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। এখন জাতীয় সঙ্গীত যিনি সুর করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার। এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি, জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এখানে সমস্যাটা কোথায়? দেখেন, আলেমুলামারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের। আলেমুলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয়, কারেকশন করে দেয়। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। তোমার আকাশ তোমার বাতাস, তো এটা তোমার আকাশ দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক, তাহলে এটা তো আসলে শরিয়ার সাথে সংঘর্ষ বেঁধে যায়। 2 নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করা। আমের বনে ঘ্রাণে পাগল করার কোনো সমস্যা নেই, কিন্তু ও মা বলে সম্বোধন করা। হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে, এই পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেকেই মা বলে সম্বোধন করে, এই জায়গাটা একটু সমস্যা আছে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে, এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে। সবচেয়ে বড় যে সমস্যাটা, যদি এগুলোকে আপনি বলেন যে না, পংক্তির মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই, তাহলে শেষে যে অংশটা আছে যে ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মালিক, ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে। দেখেন, চরণতলে, মায়ের চরণতলে, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। তো মায়ের চরণতলে মাথা পেতে দেয় কারা? মুসলমানরা। মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তাই না? তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন, দেশের তো কোনো আকার নাই, ভূখণ্ড আছে, মানে দেশ শব্দটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আমরা দেখেছি? বাতাসকে আমরা দেখেছি? আলোকে কি আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি? না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন, এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা দিয়েছেন, আমানত স্বরূপ দিয়েছেন। এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে, বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্যাপাসিটি, যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন। তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো, এটা আল্লাহর সামনে, আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি। কোনো মানুষের সামনে, কোনো মূর্তির সামনে, কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না। মানে মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে, মরি হায় হায় রে। গরিবের ধন যা আছে, মানে আমার ধন যা আছে সব তোমার চরণতলে আমি দিয়ে দেবো। দেখেন, দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি। এটা আপনারও জরুরি, আমারও জরুরি, এখানে কোনো সন্দেহ নেই। এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লেখা হয় নাই, লেখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে, পরবর্তীতে প্রচলিত হয়ে এখনও চলমান আছে। পৃথিবীর যে সমস্ত দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য আমরা পাই অস্ট্রেলিয়া। 2021 সালে 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়।
প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করেন এই পরিবর্তনের। কি ছিল ওখানে? ইয়াং অ্যান্ড ফ্রি হিসাবে অভিহিত করার সুযোগ নেই, আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটনার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, জাতিসংঘের পরিবর্তন করা হয়। দেখেন, বাঙালি জাতিকে কেন্দ্র করে যদি আপনি জাতীয় সঙ্গীত শুধু বলে থাকেন, তাহলে বাংলাদেশের যে অন্য অন্য জাতিরা তারা কিন্তু মাহরুম হবে। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, জার্মানি জাতীয় সঙ্গীতে আরও বেশ কিছু লিঙ্গ সমতা আনার জন্য, যেমন আগে জাতীয় সঙ্গীতে শুধুমাত্র পুরুষের কথা ছিল, এখন সেখানে নারীদের কথা ঢোকানো হয়েছে, কারণ নারী এবং পুরুষ দুইটা সত্তা, এখানে অধিকারের জন্য তারা করেছে। তারপরে অস্ট্রিয়া, আচ্ছা, জার্মানি কি করেছে? সঙ্গীতের একটা জায়গায় ছিল ফাদারল্যান্ড, মানে পিতৃভূমি, সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। আর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সহ অনেকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা ভাবছেন না। অস্ট্রিয়া লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীত ছেলেরা এর জায়গায় মেয়েরা লেখা হয়েছে, এটি 2012 সালে করা হয়েছে। কানাডা, উত্তর আমেরিকার এই দেশটি সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এই জায়গায় লিখেছে আমরা সবাই। এরপরে দেখেন, নেপাল চেঞ্জ করেছে, আফগানিস্তান চেঞ্জ করেছে, রুয়ান্ডা, আফ্রিকার এই দেশটিতে 1994 সালে 100 দিনের মতো ওই দেশে 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত চালু করে। তো দক্ষিণ আফ্রিকাও এটা করেছে, পরিবর্তন করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু নানানভাবে এই পরিবর্তনটা করেছে জাতীয় সঙ্গীতের। তো যদি নীতি নির্ধারকরা আপনার প্রয়োজন মনে করে এটা পরিবর্তন করতে পারে। আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি যে জাতীয় সঙ্গীত কোরআনের কোনো আয়াত না, আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা, এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে, বিষয়টা এরকম না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এটা পরিবর্তনশীল। তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে। একজন স্কলার হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে কোন কোন জায়গায় প্রবলেম আছে শরিয়ার দৃষ্টিতে আমরা তুলে ধরেছি। আল্লাহ